তো আমাদের একটা খুবই এটা আনন্দের বিষয় যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে আছি, যারা ঢাকার বাইরেও আছি, সবাই আমাদের যে স্টেক আছে, যে এই যে ইতিহাসটা যে তৈরি হলো, আমরা জানান দিচ্ছি যে আমাদের এই আন্দোলনে আমাদের সবার স্টেক আছে। আপনি জানেন, কেউ কেউ বলার চেষ্টা করে যে একজন, আমি নাম বলবো না, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, উনি বলেছেন যে ঢাকার বাইরে কিসের আন্দোলন হয়েছে। এই ডকুমেন্টারিগুলো তার প্রমাণ। এবং খুবই জিনিস দেখেন, এখানে প্রচুর মেয়ে আছে। আমি ইসলামী ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টারিতে দেখলাম, সব জায়গায় যেটা আন্দোলনের একটা খুব বড় জিনিস ছিল, মেয়েরা সামনে আসছে, তারা কিন্তু বুলেটটাকে সামনে নিচ্ছে, যে আমরা তারা আন্দোলনের সামনে অগ্রভাগে। আপনি ঢাকায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা একদিন গেলাম, এই যে দিন, আমার 16 তারিখ না 14 তারিখে, 15 তারিখে, প্রথমে একের পর এক মেয়ে আসতেছে, অনেক পরে যায় ছেলেরা। ওরা যেদিন শাহবাগটা দখল করলো, শাহবাগের যে এখানেও দেখছি মেয়ে, ইসলামী ইউনিভার্সিটিতে মেয়ে আর মেয়ে, একের পর এক, লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে। কি অদ্ভুত একটা, কি মানে অভূতপূর্ব একটা আন্দোলন। এরকম আন্দোলন আপনি সেই অনুযায়ী যদি 90-এর আন্দোলনের দেখেন, আপনি হাতে গোনা মেয়ে পাবেন, খুবই কম, 10 জন 15 জন বা মেবি 100 জন। এইটা মানে বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা।